আসসালামু আলাইকুম প্রিয় বন্ধু বান্ধবীরা, সিদ্দিকা ডেইলি ব্লগে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেখুন, আজকে আমি একটা বড় মাছের রেসিপি আপনাদের সামনে তুলে ধরতেছি। আশা করি আপনারা দেখবেন এবং আপনাদের ভালো লাগবে। এই রেসিপিটা বড় মাছের রেসিপিটা কিভাবে রান্না করব সব আপনাদের সাথে শেয়ার করতেছি, আপনারা দেখতে থাকুন। আমি মাছগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন একটা থালার মধ্যে মাছগুলো আনছি আর আমি সব মশলাপাতি দিয়ে নিতেছি। দেখুন, ধনিয়া গুঁড়ো দিলাম, হালদির গুঁড়ো দিলাম, এই দেখুন মরিচের গুঁড়ো দিতেছি, এটা জিরার গুঁড়ো দিলাম, অল্প অল্প করে সব। এখন দিতেছি লবণ, সব অল্প অল্প করে দিয়ে এখন সর্ষের তেল অল্প হাতে নিয়ে ওই মাছগুলো হালকা করে মাখিয়ে নিব। দেখুন মাখিয়ে নিতেছি। মাছগুলোতে ভালোভাবে মশলাগুলো ভরিয়ে নিতেছি যাতে মাছগুলোতে পুরোপুরি মশলাগুলো মিশে যায় এবং খেতে যেন ভালো লাগে, সেজন্য ভালোভাবে মিক্স করে নিতেছি, মাছের মধ্যে ভরাইয়ে নিতেছি মশলাগুলো। দেখুন ভরানো হয়ে গেছে আমার। এখন আমি স্টোভটা জ্বালাবো। স্টোভে আগুন লাগাইছি, এখন তাওয়াটা দিয়ে দিলাম। তাওয়া গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিছি, তেলও গরম হয়ে গেছে। মাছটা দিয়ে নিলাম, একটা একটা করে সকল মাছ আমি তার মধ্যে দিয়ে দিব। এই দেখুন দিয়ে দিছি মাছগুলো। এখন এক পিঠ গরম হয়ে গেছে, আমি মাছগুলো উল্টিয়ে নিব, আরেক পিঠ গরম হইতে দিব, ভাজা হইতে দিব। দেখুন কত সুন্দর ভাজা হয়েছে ওই পিঠটা মাছের। এইভাবে রান্না করলে অনেক টেস্ট হয়, খাওয়াটা জমে। দেখুন মাছগুলো আমি উল্টে দিতেছি। কত সুন্দর দেখতে লাগতেছে। সব মাছ আমি একটা একটা করে উল্টে নিলাম। এখানে আমি এখন কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিব। এই দেখুন কেটে নিয়েছি, না হলে গরম তেলে পড়লে ওগুলো ফুটে যাবে, তাই আমি অল্প অল্প করে কেটে নিয়েছি। এই দেখুন ওগুলো আমি এখন মাছের উপরে দিয়ে দিলাম এগুলো। আশা করছি এই রেসিপিটা আপনারা সবাই দেখবেন এবং আপনাদের ভালো লাগবে। আপনারা আমার এই চ্যানেলটাকে বেশি বেশি সাপোর্ট করবেন। চ্যানেলটাকে যারা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন আমি মাছগুলো নামিয়ে তারপরে অন্য একটা কড়া এই স্টোভের উপর দিয়ে দিলাম। নতুন কড়া তো, সেজন্য ওটার মধ্যে আঠা লাগানো ছিল, তাই অল্প জল দিয়ে গরম করে ওটা ভালোভাবে ধুয়ে নিলাম। আর আমি এই কাঁচা লঙ্কা, পেঁয়াজ এগুলো কেটে রেখেছি, এগুলো আমি এখন ওই কড়ার মধ্যে দিব। তার আগে সরষের তেল দিলাম, কড়াটা গরম হয়ে গেছে। সরষের তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে, এখন আমি অল্প পেঁয়াজ দিয়ে তারপর নাড়াচাড়া করে নিতেছি।
দেখুন এখন আমি দিব জিরে আর তেজপাতা, এগুলো দিয়ে নিলাম। এগুলো তেলে ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে পেঁয়াজগুলো। আমি এখন একটা থালার মধ্যে মশলাপাতি ওই মাছ ভাজার সময় যা যা দিয়ে নিয়েছিলাম এখনও তাই তাই দিয়ে নিলাম। এখন এগুলো এই কড়াইয়ের মধ্যে ঢেলে দিছি, অল্প লাড়াচাড়া করে তারপরে এই জল দিয়ে দিলাম। রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। এখন আমি ঢাকনাটা দিয়ে দিলাম। এই দেখুন এই মাছগুলো আমি এখন ওই মশলাপাতি দিয়ে জাল করা যে ঝোলটা ওটার মধ্যে দিয়ে দিতেছি একটা একটা করে, সবগুলো দিয়ে দিব। দিয়ে অল্প মাখা মাখা যখন হবে তখন আমি এই মাছগুলো নামিয়ে নেব। এই মরিচগুলো ভাজছিলাম ওইগুলো দিয়ে দিলাম। এই দেখুন কত সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে এই মাছগুলো। আশা করছি আপনাদের এই ব্লগটা ভালো লাগবে। এই মাছের রেসিপিটা আপনাদের সামনে তুলে ধরছি, এটা আপনাদের ভালো লাগবে। দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। আমি এই ধনে পাতা যে এগুলো এখন দিয়ে দিলাম। এগুলো দিলে অনেকটা সুন্দর দেখা যায় এবং একটা এগুলোর যে সেন্ট আছে ওইটাও রেসিপিটাকে আরও সুস্বাদু করে তোলে, তাই এগুলো দিয়ে দিলাম। আপনারা যারা যারা আমার এই চ্যানেলের নতুন ভিউয়ার্স তাদেরকে অনুরোধ করলাম তারা যেন আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেন, এবং যারা যারা আগে করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন আমি এখন এই মাছের রেসিপিটা রান্না করলাম, ট্রাই করে দেখতেছি কীরকম হয়েছে। আমি তাই এক পিস মাছ নিয়ে নিলাম থালার মধ্যে, আর রেসিপিটা ট্রাই করে দেখব। অল্প কয়েকটা ভাত নিলাম আর মাছের এক পিস নিয়ে নিয়েছি, ট্রাই করে দেখবো। আর আপনারাও বাড়িতে এই রকম করে মাছের রেসিপি রান্না করে অবশ্যই ট্রাই করে দেখবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমার এই চ্যানেলটাকে বেশি বেশি সাপোর্ট করবেন, এটা আপনাদের কাছে অনুরোধ রইল। আর যারা যারা নতুন আবারও বলছি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ।